করাটা এবং পরে যদি সেই আফসোসটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়, তার থেকে খারাপ কিছু আর নেই। খারাপ বলতে কিছুই লাগে না, কিন্তু এই যেটা হয় এটা বা হচ্ছে সেটা বন্ধ হওয়াটা খুবই জরুরি। মানে এই জিনিসটা বেশি দিন কন্টিনিউ হলে সেটাতে আলটিমেটলি সবার জন্যই খারাপ, সেটা অন্যদিকে হোক বা নিজেদের দিকে, আমাদেরও এফেক্ট পড়বে। তো আমার ওটাই রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসটা বন্ধ হোক। আসবে, আমি ওকে বারংবার বলেছি এটা আসবে এবং তোমাকে সেটা মানে আটকাতে হবে এবং নিজেকে সামলাতে হবে। সব থেকে বড় ব্যাপার আটকানো, দ্যাট মিনস নিজেকে সামলানো। তো তুমি যদি নিজেকে সামলে নিতে পারো, পৃথিবীর কোনো ঝড়ই আমার মনে হয় না তোমাকে কেউ কিছু করতে পারবে। তোমার পরিচয় ওদের সাথে ছিল, কারণ তোমাকেও নাকি চুজ করেছে ওরা, ও নাকি মানে করেনি। এটা না নতুন করে মানে একটা প্রমোশন যদি চুজ করা হয় ম্যাটারটা, তো সেটা দুঃখজনক। প্রপোজটা কবে হয়েছিল? ওরকম কিছু হয়নি, হয়নি, ওরকম কিছু হয়নি। হঠাৎ করে ডিসিশন? হঠাৎ করেই ডিসিশন, মানে আমরা না আলাদা করে কিছু ভাবিনি। মানে বলা তো হয়েছিল কিছু নাকি না? না, সেরকম কিছুই নয় যে মনে পড়ছে না। হ্যাঁ মানে বিয়ে করা যায়, সংসার করা যায়, এটাই আলোচনাই হয়েছিল। তারপর বাড়ির সাথে কথাবার্তা। যেহেতু স্বপ্নকে তোমরা এগিয়ে নিয়েছো, হানিমুনে যাওয়ার প্ল্যান কোথায় করেছো একটু? এখনো কিছু ভাবিনি। মুখটা দেখো, তোমরা একটু সাজেস্ট করো কোথায় যাওয়া যায়। ও তবে খুব ইচ্ছা, এটা খুব মজা লাগে শুনি। মানে ভাবিনি এখনো কিছু। হ্যাঁ মানে মানে আমরা এটা চীনে এটা যাবো। শুনতে না সত্যি খারাপ লাগে। চীনে যাবো বলেছিলি? হ্যাঁ, এটা আমি ওটা বলতেই যাচ্ছিলাম। মানে আমি না শুধুমাত্র ওই ট্রিপ যদি হয় সেটা মানে শুধুমাত্র সেটা হানিমুন ট্রিপ হবে এটা নয়, অবভিয়াসলি সেটা বিজনেস ট্রিপ জুড়ে থাকবে। তার কারণে কাজ দেখুন, ভুল করাটা দোষের, ভুল শুধরে নেওয়াটাতে কোনো দোষের নয়। তো আমাদের সবার মধ্যে ভুল থাকে, সেটা আমরা যদি শুধরাতে পারি এবং আমরা যদি ট্র্যাকে ফিরতে পারি, তাতে অন্যায়ের কিছু নেই। পরিবার যথেষ্ট আমাদের বিশ্বাস এবং ভরসা দুটোই আছে এবং তারা সাপোর্টিভ। মানে সেক্ষেত্রে কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই, ওটা নিয়ে আসবে না। মানে এটা নিয়ে আমি খুব চিল থাকি, মানে ওটা নিয়ে কোনো সমস্যাই নেই যে বাইরের কোনো ম্যাটার এসে পরিবারের মধ্যে আঘাত আনবে বা সেই জিনিসগুলো আমাদের মধ্যে নেই। সাপোর্টিভ একদম এটা নিয়ে কোনো ডাউটই নেই। একদম, আমিও দেখছি তুমি ভীষণ সাপোর্টিভ। কারণ যেটা হয় আর কি, দেখো ভালোবেসে বিয়ে করেছো, কিন্তু তারপরেও যে নানান রকম কথা চলছে, সেটা যে তোমরা মেন্টাল করোনি, সেটা নিয়ে আমরা একদমই ভাবি না, মানে একদমই ভাবি না। বৌমাকে পেয়ে কতটা খুশি আগে বলো, শাশুড়ি মার সঙ্গে কতটা বন্ডিং হলো? ভীষণ ভালো, মানে দারুণ বন্ডিং। শুধু শাশুড়ি মা বলে নয়, শ্বশুর মশাই, আমার ননদ, মাসি, ননদের সঙ্গে শুনি একটুখানি কেমন সম্পর্ক? মিষ্টি সম্পর্ক। মানে ওকে তো সব ডিজাইনার সমস্ত আউটফিট করে দিতে হয়েছে বিয়েতে, এক একটা দিন এক এক রকম পড়েছে। মিতা অনেক অনেক সিদ্ধান্ত নেয়, অনেক বোল্ড সিদ্ধান্ত নিয়েছে, এখন ইদানিং নিচ্ছে। আমি শুনেছি তুমি প্রতিটা পদে এবং তোমার পরিবার প্রতিটা পদে তোমার পাশে। একদম। এটা মানে ওর সিদ্ধান্ত না, মানে নিজে তুমি বলেছো যে না বলতে বা কোনো কিছু না, মানে ব্যাপারটা হয় কি, কোনো কিছু মানে যখন এক্সট্রিম কোনো কিছু হয় এবং সেটা যদি ভালোর জন্য কিছু হয়, তো সেটাকে সাপোর্ট করা আমি মনে করি সঠিক। সাথে সাথে আরেকটা যেটা মেইন আমার কারণ, যে আমার যেটা স্বপ্ন, মাতৃত্ব, সংসার, সেটাকেও প্রচণ্ডভাবে রেসপেক্ট করে। তো সেটা আসলেই মেইন কারণ ওকে পছন্দ করার। আচ্ছা, প্রথমবার পেয়ে গেছি নবদম্পতি, কেমন আছো আগে বলো, বরকে দিয়ে শুরু করি। কতটা উৎসাহিত উত্তেজিত বলো আগে। খুবই ভালো আছি, কোনো রকম মানে উৎসাহ তো আছে কিন্তু সেটা দেখানোর মতো উৎসাহ এইভাবে কিছু নেই। ভালো। আচ্ছা, তোমার কাছে জিজ্ঞেস করবো, তারপর ওর কাছে যাবো। যে সুস্মিতাকে পছন্দ আমি জানি, কিন্তু কোন গুণটা বেশি পছন্দ যে মানুষটাকে লাইফ পার্টনার করলে? ওর সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে ওর কাজের প্রতি ডেডিকেশন। তো সেইটাই আমার কাছে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি এবং ভালো লাগে, যেটা যে কাজের মধ্যে যখন থাকে সেটাই একমাত্র ফোকাস থাকে। তো এইটাই মেন কারণ ছিল, আর বাকি আদার্স কারণগুলো তো আছেই। একদম। তোমার একটা শুনি পছন্দটা, মানে কোন গুণটা পছন্দ যে একে আমি লাইফ পার্টনার করবো? ওটাই যে প্রথমত দুজনেই গ্রাম থেকে আসা, নিজের স্বপ্ন পূরণ এবং সেইটা একসাথে মিলেমিশে যাওয়া কোথাও। আমার ওদিকে অভিনেত্রী হওয়ার লড়াই ছিল, তারপরে কোম্পানিতে আসা এবং কোম্পানিটাকে ছোট থেকে বড় করা। যা করছি সবাই একসাথে, দুজনে মিলে একসাথে করছি, একসাথে বড় হচ্ছি এবং সেখানে ফুল ডেডিকেশন ওর আছে। তার সাথে সাথে আরেকটা যেটা মেইন আমার কারণ, যে আমার যেটা স্বপ্ন, মাতৃত্ব, সংসার, সেটাকেও প্রচণ্ডভাবে রেসপেক্ট করে। তো সেটা আসলেই মেন কারণ ওকে পছন্দ করার। সুস্মিতার অভিনয় দেখা হয়েছে? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ সত্যি। কতটা সমালোচক বলো তোর কাজের তুমি?
সমালোচক? না, সমালোচক তো নই। সব ভালো, বইয়ের সব ভালো। না, ওরকম ব্যাপারটা না, মানে খারাপকে খারাপ আমি বলি, যেটুকু খারাপ থাকে সেটা তো আমি বলি, কিন্তু ব্যাপার হচ্ছে সেরকম কিছু তো সেরকম কিছু চোখে পড়েনি। আচ্ছা, সুস্মিতা অনেক অনেক সিদ্ধান্ত নেয়, অনেক বোল্ড সিদ্ধান্ত নিয়েছে, এখন ইদানিং নিচ্ছে। আমি শুনেছি তুমি প্রতিটা পদে এবং তোমার পরিবার প্রতিটা পদে তোমার পাশে। একদম। এটা মানে ওর সিদ্ধান্ত না, মানে নিজে তুমি বলেছো যে না বলতে বা কোনো কিছু না, মানে ব্যাপারটা হয় কি, কোনো কিছু মানে যখন এক্সট্রিম কোনো কিছু হয় এবং সেটা যদি ভালোর জন্য কিছু হয়, তো সেটাকে সাপোর্ট করা আমি মনে করি সঠিক। খারাপ লাগে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া যুগ এবং সেলিব্রিটি মানে কি বলতো, তোমাদেরকে নিয়ে দৈনন্দিন চর্চা হয় এবং ও যেহেতু ব্লগিং করে সমস্ত কিছুটা ও ভালো মন্দ সব কিছুই দেখায়। খারাপ লাগে? খারাপ বলতে কিছুই লাগে না, কিন্তু এই যেটা হয় এটা বা হচ্ছে সেটা বন্ধ হওয়াটা খুবই জরুরি। মানে এই জিনিসটা বেশি দিন কন্টিনিউ হলে সেটাতে আলটিমেটলি সবার জন্যই খারাপ, সেটা অন্যদিকে হোক বা নিজেদের দিকে, আমাদেরও এফেক্ট পড়বে। তো আমাদের ওটাই রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসটা বন্ধ হোক। এবং তোমার পরিবার থেকে কিছু মানে কি? না, পরিবারের দেখুন, পরিবার যথেষ্ট আমাদের বিশ্বাস এবং ভরসা দুটোই আছে এবং তারা সাপোর্টিভ, মানে সেক্ষেত্রে কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই, ওটা নিয়ে আসবে না। মানে এটা নিয়ে আমি খুব চিল থাকি, মানে ওটা নিয়ে কোনো সমস্যাই নেই যে বাইরের কোনো ম্যাটার এসে পরিবারের মধ্যে আঘাত আনবে বা সেই জিনিসগুলো আমাদের মধ্যে নেই। বৌমাকে পেয়ে কতটা খুশি আগে বলো, শাশুড়ি মার সঙ্গে কতটা বন্ডিং হলো? ভীষণ ভালো, মানে দারুণ বন্ডিং। শুধু শাশুড়ি মা বলে নয়, শ্বশুর মশাই, আমার ননদ, মাসি, ননদ ননদের সঙ্গে শুনি একটুখানি কেমন সম্পর্ক? মিষ্টি সম্পর্ক। মানে ওকে তো সব ডিজাইনার সমস্ত আউটফিট করে দিতে হয়েছে বিয়েতে, এক একটা দিন এক এক রকম পড়েছে আর ভীষণ সুন্দর লেগেওছে। প্লাস আমাদের রিসেপশনে দারুণ ডান্স পারফর্মও করেছে, মানে 3 দিনে রাত জেগে ওরা। ওটা আমিও জানতাম না যে ও অত ভালো নাচে। হ্যাঁ, খুব বাজে তাহলে। এবার বোন খেপে যাবে, বৌদি আবিষ্কার করে ফেললো, দাদা দিয়ে কিছু করতে পারলে না। হ্যাঁ, ভীষণ সুন্দর ডান্সও করেছে, তো সুইট। আচ্ছা, বাইরে আমি জানি কাজের প্রচন্ড দুজনেই চাপ, যেহেতু স্বপ্নকে তোমরা এগিয়ে নিয়েছো, হানিমুনে যাওয়ার প্ল্যান কোথায় করেছো একটু শুনি? এখনো কিছু ভাবিনি। মুখটা দেখো তোমরা কেরম হয়ে একটু গেলো। সাজেস্ট করো কোথায় যাওয়া যায়। ও তবে খুব ইচ্ছা, এটা খুব মজা আগে শুনি। মানে ভাবিনি এখনো কিছু। হ্যাঁ, মানে মানে আমরা এটা চিনে এটা যাবো। শুনতে না সত্যি খারাপ লাগে। চিনে যাবো বলেছিলি। হ্যাঁ, এটা আমি যেটা বলতেই যাচ্ছিলাম, মানে আমি না শুধুমাত্র ওই ট্রিপ যদি হয় সেটা মানে শুধুমাত্র সেটা হানিমুন ট্রিপ হবে এটা নয়, অবভিয়াসলি সেটা বিজনেস ট্রিপ জুড়ে থাকবে। তার কারণে সময় কাজ। আমার এই তো ভালো কটা লাগে, দিন। এটা কিন্তু আমার আমার খারাপ লাগে না, মানে কাজ আর ভালো লাগা ঘোরা ব্যাপারটা আমি এক করে নিই। মানে আমি বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি ভিজিটে যাই, আমার বিভিন্ন জায়গায় ঘোরা হয়, প্রচুর মানুষের সাথে আলাপ হয়, তো আমার এটা নিয়ে কোনো রকম মানে অভিযোগ নেই। তো এটা যদি বিজনেস ট্রিপও হয় সেটাও আমার জন্য ভালোই লাগবে। কাজের টিম বউ একদম মানে হ্যাঁ, এদিক থেকে ফুল সাপোর্টেড। একদম এটা নিয়ে কোনো ডাউটই নেই। একদম, আমিও দেখছি তুমি ভীষণ সাপোর্টিভ, কারণ যেটা হয় আর কি, দেখো ভালোবেসে বিয়ে করেছো কিন্তু তারপরেও যে নানান রকম কথা চলছে, সেটা যে তোমরা মেন্টাল ইয়ে করোনি, সেটা নিয়ে আমরা একদমই ভাবি না, মানে একদমই ভাবি না। এটা হওয়ার আগে নিশ্চয়ই ভেবে নিয়েছিলে যে আফটার এফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা অলরেডি ডিসাইডেড, যেটা আসবে। আমি ওকে বারংবার বলেছি এটা আসবে এবং তোমাকে সেটা মানে আটকাতে হবে এবং নিজেকে সামলাতে হবে। সব থেকে বড় ব্যাপার আটকানো, দ্যাট মিনস নিজেকে সামলানো। তো তুমি যদি নিজেকে সামলে নিতে পারো, পৃথিবীর কোনো ঝড়ই আমার মনে হয় না তোমাকে কেউ কিছু করতে পারবে। তোমার পরিচয় ওদের সাথে ছিল, কারণ তোমাকেও নাকি চুজ করেছে ওরা, ও নাকি মানে করেনি। এটা না নতুন করে মানে একটা প্রমোশন যদি চুজ করা হয় ম্যাটারটা, তো সেটা দুঃখজনক। না গো, খুব ভালো থাকো তোমরা, একদম এনজয় করো। আর আচ্ছা, দুজনের থেকে পাওয়া একটু উপহারটা শুনি, যেটা প্রিয়, খুব কাছে, ওর থেকে পাওয়া প্রিয় উপহার। ও নিজেই তো আমার কাছে একটা উপহার। তোমার উত্তরটা একই। খুব বাজে। আমরা সেরকমভাবে কোনো উপহার কি কেউ কাউকে মানে প্রথম প্রপোজটা কবে হয়েছিল? ওরকম কিছু হয়নি, হয়নি, ওরকম seriously কিচ্ছু হয়নি। হঠাৎ করে ডিসিশন? হঠাৎ করেই ডিসিশন, মানে আমরা না আলাদা করে কিছু ভাবিনি। মানে বলা তো হয়েছিল কিছু নাকি না? না, সেরকম কিছুই নয় যে মনে পড়ছে না। হ্যাঁ, মানে বিয়ে করা যায়, সংসার করা যায়,
এটাই আলোচনাই হয়েছিল, তারপর বাড়ির সাথে কথাবার্তা, মানে আলাদা করে এরকম কিছু হয়নি প্রপোজ করতে আমি হবে একটা আলাদা জিনিস করে। শুধু মানে ডিসিশনটা এত কুইক কি করে হলো সেটা যদি বলুন, মানে মানে মানুষ জন্ম তো একবার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না টাইমটাকে কিল করাটা এবং পরে যদি সেই আফসোসটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়, তার থেকে খারাপ কিছু আর নেই। একদম, লোকে যে যা লোকের কাজই তাই বলা। তুমি যখন পাশ থেকে মানুষটাকে দেখছো যে মানুষটা একদম ঠিক, হ্যাঁ, সেটাতে তো মানে কোনো কিছু অসুবিধা নেই আমার কাছে। দেখুন, ভুল করাটা দোষের, ভুল শুধরে নেওয়াটাতে কোনো দোষের নয়। তো আমাদের সবার মধ্যে ভুল থাকে, সেটা আমরা যদি শুধরাতে পারি এবং আমরা যদি ট্র্যাকে ফিরতে পারি, তাতে অন্যায়ের কিছু নেই। একদম এরকম সাপোর্ট সিস্টেম সবার থাকুক। তুমি খুব ভালো থাকো সুস্মিতা এবং সুভাষিস দা। শেষে দর্শকদের এটা তো বলতেই হবে, কি বলবে তুমি এটার বেলা? দর্শকদের বলবো এই ধারাবাহিকটা শেষ হোক, এই যে ধারাবাহিক চলছে না না, এবার দুজনে মিলে যখন আছো কার কি ক্ষমতা, তাই না বলো? না না, সেটা নিয়ে তো কোনো ডাউট নেই, সব কিছু সমস্যা অলরেডি সমাধান হয়ে গেছে, আর বাকি এটা ওই আফটার এফেক্ট, তো এটাও মিটে যাবে। পাশে থাকো, কি বলবো দর্শকদের? দর্শকদের এটাই বলবো, পজিটিভ থাকো, ভালো থাকো। আমরা বাঁচতে চাই, আমরা সুস্থভাবে জীবনযাপন করতে চাই, আপনারাও বাঁচুন। একটা কমপ্লিমেন্ট দিয়ে শেষ করবো, কেমন লাগছে? দুর্দান্ত।